আর দুর্যোগের মধ্যেই গত শুক্রবার জলপাইগুড়ি রাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দাদু, ঠাকুমা, ছেলে এবং নাতনি। শোকাতুর পরিবারকে আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানেন, কাজলডোবায় বিদ্যুতের ব্যাপারে না জানার ফলে অজানা মানে সঠিক বিদ্যুৎ সম্বন্ধে তাদের ধারণা ছিল না, ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন 4 জন। তাদের ফ্যামিলি থেকে 2 জন এসছেন। আমি সুফলা দাস 2 লাখ টাকার একটা চেক, হয়তো কিছুই না, জীবনের বিনিময়ে টাকা হয় না, কিন্তু পরিবারটাকে তো দেখতে হবে, কেউ নেই। 5 লাখ আছে, ওনার 5 লাখ আছে। আর অনিমেষ দাস 3 লাখ আছে। গরু পাচার কাণ্ডে প্রায় 2 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে দিল্লি থেকে কলকাতায় এসে সরাসরি বোলপুরে নিজের বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল, সঙ্গে তার মেয়ে সুকন্যা মণ্ডল। এরপর 6 দিনের মাথায় আজ কঙ্কালীতলায় গিয়ে পুজো দিলেন অনুব্রত মণ্ডল, তখনও সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। এরপর কলকাতায় আসছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। কলকাতায় আসার পথে শক্তিগড়ে কিছুক্ষণ জন্য থামে তার গাড়ি। তার আগে দুপুরে কঙ্কালীতলায় যান অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডল ছিলেন। কঙ্কালীতলায় মন্দিরে গিয়ে তিনি পুজো দেন। ডাক্তার যে দেখাতে হবে, ডাক্তার দেখাবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, আবার চলে আসবো। সামনে শারদিয়া, মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে, মমতা ব্যানার্জি ওদের পাশে আছে, অভিষেক ওদের পাশে আছে। গোটা পশ্চিমবাংলার মানুষ ভালো থাকুক, বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি, তারা ভালো থাকুক। মায়ের শারদা দুর্গাপুজো যেন খুব ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করবেন নাকি? আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে, কিন্তু এইবারেই নয়। আমার ঘরে দুর্গা ঠাকুর আছে, আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো। আপনি তো জেলা সভাপতি ছিলেন, আছেন? এখন আছেন তো এখনও তো কোর কমিটি আছে বীরভূমের, তো আপনি জেলা সভাপতি এসে গেছেন, এখনো কোর কমিটি বর্তমান? আমার তো কোর কমিটি আগেও ছিল। আগামীকাল সুপ্রিম শুনানি, তার আগে স্লোগানে মুখরিত রাজপথ। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র চিকিৎসকরা তারা মিছিল বের করেছেন, প্রতিবাদের মিছিল। জাতীয় পতাকা হাতে মশাল জেলে মিছিল। কতক্ষণ পর্যন্ত আমরা কেউ নিস্তার পাবে না।